সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে বিষয়টি নিয়ে বর্ণনা করব। আমরা অনেক সময় দীর্ঘদিন ধরে জিমেইল ব্যবহার করি। জিমেইল ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যখন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনি অথবা আমাদের গুগলের বা ক্রোমের যাবতীয় গুগলের যতগুলো শাখা প্রশাখা আছে, সেটা হতে পারে ইউটিউব, তারপরে হচ্ছে গুগল ম্যাপ, অর্থাৎ এই শাখা প্রশাখাগুলো ব্যবহারের জন্য বা অ্যান্ড্রয়েডের সেই অ্যাপস আমরা যে ডাউনলোড করি, প্লে স্টোর আমরা বলে থাকি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের, সেই প্লে স্টোর বা এই সংক্রান্ত যতগুলো সেবা রয়েছে, যে আমরা ইদানিং একটা বিষয় দেখে থাকি, যখন আমরা একটা নতুন অ্যান্ড্রয়েড মোবাইল কিনি তখন আমাদের কি করতে হয়, সেই জিমেইল দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তো আজকের মূল আয়োজনে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হচ্ছে আমাদের এই তথ্য ইনফরমেশনগুলো আমরা ইউটিউবে কোন বিষয় নিয়ে দেখছি, কোন সাইটে যাচ্ছি, অথবা আমরা কোথাও ঘুরতে গেলে সেখানে ইন্টারনেট ব্যবহার করলে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সেখানে হচ্ছে লোকেশন ট্র্যাকিং হচ্ছে, লোকেশন সেভ হয়ে যাচ্ছে। তো এই আমাদের এই যাবতীয় তথ্য ইনফরমেশনগুলো কেন এক গুগলের কাছে সংরক্ষিত থাকবে এবং সেটা কিভাবে সংরক্ষিত থাকাটা আমরা ইনফরমেশন যেগুলো সংরক্ষিত রয়েছে, যে সকল ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো আমরা কিভাবে ডিলিট করব, অথবা আদৌ কোনো ইনফরমেশন গুগলে অথবা জিমেইলে সংরক্ষিত থাকবে না আমরা ইন্টারনেট ব্যবহার করলেও, সেই প্রক্রিয়াটাই আমরা আজকে দেখব। যে গুগলের সার্ভারে আমার কোনো ব্যক্তিগত তথ্য, আমার ঘুরতে যাওয়া বিভিন্ন ধরনের ইন্টারনেট অ্যাক্টিভিটি যেন গুগলের কাছে সেভ না থাকে, সংরক্ষিত না থাকে, আমার কোনো তথ্য গুগল সার্ভারে বা অন্য কোনো থার্ড পার্টির কাছে সংরক্ষিত না থাকুক। এটা আমরা বলতে পারি যে একটা প্রাইভেসি মেনটেন করেই, আধুনিক সময়ে আমাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রাইভেসি মেনটেন করেই আমাদেরকে চলতে হচ্ছে। তাহলে আমরা সবথেকে বহুল ব্যবহৃত যে ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজারে আমরা যাব। আমি এখন ক্রোম ব্রাউজারে আছি। ক্রোম ব্রাউজার থেকে আমরা লিখে দিব myactivity.google.com/myactivity। এই ওয়েবসাইটে আমরা প্রথমে যাব। তো ইন্টারনেটের নিরাপত্তাটা সব থেকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আমাদের খুব গুরুত্ব সহকারেই বিবেচনা করার প্রয়োজন হয়। মাই অ্যাক্টিভিটি থেকে myactivity.google.com/myactivity এই লেখাটা আমরা লিখে আমরা প্রেস করব। এখন যে ফিচারটা আসছে, এই ফিচারটা আমরা এখন দেখতে পাচ্ছি যে যদি জিমেইল লগ ইন করা না থাকে, অর্থাৎ আমি যে জিমেইলটা ব্যবহার করছি সেই জিমেইলটায় লগ ইন করতে হবে, তাহলেই আমরা ওই জিমেইল দিয়ে আমার যত অ্যাক্টিভিটিস রয়েছে সব অ্যাক্টিভিটিসগুলো চলে আসবে এবং সেই অ্যাক্টিভিটিসগুলোই আমরা কিভাবে ডিলিট করব বা ভবিষ্যতে এ ধরনের কোনো অ্যাক্টিভিটিস সেভ না হবে সেই বিষয়গুলোকে আমরা বোঝার চেষ্টা করছি। আমি আমার জিমেইলে লগ ইন করছি। জিমেইলে যদি লগ ইন করা না থাকে তাহলে এই ফিচারটা আসবে। এক্ষেত্রে আমরা বাঁ দিকে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যে মাই অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে বান্ডেল ভিউ, আইটেম ভিউ, ডিলিট অ্যাক্টিভিটি বাই, এটা সব থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আদার্স গুগল অ্যাক্টিভিটি কন্ট্রোল করব কিভাবে, গুগল অ্যাকাউন্টের আমরা সেট আপগুলো চেঞ্জ করব কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তো আমরা মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে আমরা অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছি, যে আমরা কখন, কোন দিন, কোন কোন ওয়েবসাইট আমরা ভিজিট করেছি। এখানে দেখতে পাচ্ছি যে আমি গুগল অ্যানালিটিক্স ব্যবহার করেছি,
ক্যানভা নামে একটা সফটওয়্যার আমি ব্যবহার করেছি, এবং ইউটিউবেও কোন ভিডিওগুলো বা প্লে স্টোর থেকে আমি কি সার্চ করেছি বা ইউটিউবে কোন ভিডিওগুলো আমরা ডাউনলোড করেছি বা সেই ভিডিওগুলো আমরা দেখেছি, সেই ডেট অনুযায়ী সেই সব ফিচারগুলো আমাদেরকে দেখা যাচ্ছে। আমি একটু স্ক্রল করে নিচের দিকে যেয়ে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করছি। এই বিষয়গুলোকে দেখার আমি ডিসেম্বরের 28 তারিখে আমি কোন কোন ওয়েবসাইট সার্চ করেছি এই জিমেইলটা ব্যবহার করে ক্রোম ব্রাউজার থেকে, সেই ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি আরেকটু নিচের দিকে যাচ্ছি স্ক্রল করে। এখন আমরা এখানে দেখব যে কিভাবে আমি প্রতিটা ইনফরমেশনগুলো যেগুলো গুগলের কাছে সেভ হয়ে আছে, এগুলো আমরা আমাদের হিস্ট্রিটা কি করে ক্লিন করব। সেটা হতে পারে যে ইন্ডিভিজুয়ালি আমরা ক্লিক করে তারপরে প্রতিটা আলাদা আলাদাভাবে আমরা ডিলিট করতে পারি। এখানে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছি, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। আমি যদি আবার ডিলিটে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আবার সবগুলো একসঙ্গেও আমরা ডিলিট করতে পারি। তো ডিলিট অ্যাক্টিভিটি বাই এই অপশনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এবং এখানে ক্লিক করার পরে আমাদের লাস্ট আওয়ারের যেগুলো দেখেছি সবগুলো ডিলিট হবে, লাস্ট ডে, ওয়াল টাইম, মানে যত বিগত এই জিমেল দিয়ে যত সার্চ করেছি সবগুলো আমরা ওয়াল টাইম সিলেক্ট করে ডিলিট করতে পারবো। এবং কাস্টম রেঞ্জ আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ডিলিট করতে চাচ্ছি সেটা থেকে আমরা ডিলিট করতে পারবো। আমি এখানে দেখাচ্ছি যে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সিলেক্ট করেও ডিলিট করতে পারি, অথবা অল সিলেক্ট দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই হিস্ট্রিগুলো আর গুগলের কাছে সংরক্ষিত থাকবে না। আমাদের একান্তই নিজস্ব প্রাইভেসি, নিজস্ব অ্যাক্টিভিটি যা অন্য কোনো থার্ড পার্টির কাছে সংরক্ষিত না থাকুক, এবং সেই প্রসেসটাই আমাদের এই আজকের আয়োজন। আমরা বলছিলাম যে এই কাস্টমাইজ এই অপশনটায় গেলে আমরা কত তারিখ থেকে একটা নির্দিষ্ট তারিখ থেকে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত ডেটে আমরা এটা ডিলিট করতে পারবো। এখন এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, যে ওয়েব অ্যাপস অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি অ্যাক্টিভিটি, ইউটিউব হিস্ট্রি অ্যাক্টিভিটি। আমরা সবগুলো একটা একটা করে ক্লিক করে দেখব। আমরা লোকেশন হিস্ট্রি, আমরা আসলে কোন কোন লোকেশনে গিয়েছি, ইন্টারনেট ব্যবহার করেছি, সেই লোকেশনগুলো এখানে দেখাবে। এখন লোকেশন হিস্ট্রি যদি অন করা থাকে তাহলে আমাদের ইনফরমেশনগুলো গুগলের কাছে সংরক্ষিত থাকবে। এটাকে আমরা অফ করে দিতে পারবো, বা অন করলেও পরবর্তীতে আমাদের ইনফরমেশনগুলো ডিলিট করতে হবে। আমি দেখাচ্ছি কি করে এটা অন করতে হয় আবার কি করে অফ করতে হয়। অটো ডিলিট অপশনটা সিলেক্ট করে দিলে অটো একটা নির্দিষ্ট সময় পরে অটো ডিলিট হয়ে যাবে, বা ম্যানেজ অ্যাক্টিভিটি দিয়ে আমি টোটাল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে পারবো বা বিভিন্ন অপশনগুলোতে চেঞ্জ করতে পারবো। আমি একটু ম্যানেজ অ্যাক্টিভিটিতে যাচ্ছি। ম্যানেজ অ্যাক্টিভিটির মধ্যে দেখি কোন কোন ফিচারগুলো আছে। ম্যানেজ অ্যাক্টিভিটিতে আসলে আমি কোথায় কোথায় গিয়েছিলাম, কোন কোন প্লেসে গিয়েছিলাম সেই বিষয়গুলোকে দেখাচ্ছে। এক্সপ্লোর ইওর টাইমলাইন, আমি টাইমলাইনে বা আমি ওই স্থানগুলোতে ভিজিট করেছি এই জিমেইলটা বা এই ইন্টারনেট অ্যাক্টিভ করে। আমি এই জিমেইলের সহযোগিতায় আমি ইন্টারনেট ব্রাউজ করেছিলাম বা ক্রোম ব্রাউজার থেকে ইন্টারনেট ব্যবহার করেছি। তাহলে আমি ক্লিক করে দেখতে পাচ্ছি যে আসলে আমি বাংলাদেশের কোন কোন জায়গায় ভিজিট করেছি, এবং সেই জায়গাগুলো আমরা মানচিত্রে দেখতে পাবো যে লাল চিহ্নিত, অর্থাৎ সেই ময়মনসিংহ, তারপরে শেরপুর, তারপরে হচ্ছে রাজবাড়ী, রাজশাহী, বিভিন্ন জায়গায়, নবাবগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায় সাভার, তারপর হচ্ছে ভদ্রাসন, যেটা বোধহয় ফরিদপুরের মধ্যে পড়েছে, এবং ঢাকার বিভিন্ন জেলা থানা ভেতরে কলাবাগান, লালমাটিয়া, কেরানীগঞ্জ, বিভিন্ন জায়গা আমি দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটা, তারপরে বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমি ইন্টারনেট ব্যবহার করেছি আমার মোবাইলে, এবং সেই তথ্যগুলো চাঁদপুর দেখতে পাচ্ছি, আমরা খুলনা দেখতে পাচ্ছি, সেই ইনফরমেশনগুলো সেভ আছে। তাহলে আমি চাইবো যে এই ইনফরমেশনগুলো যেন গুগলের কাছে সেভ না থাকে, মানুষের ব্যক্তিগত প্রাইভেসির জন্য, ব্যক্তিগত নিরাপত্তার জন্য।
এটা আমাদের প্রয়োজন হয়ে থাকে। আমি একটু সময় নিয়ে ম্যাপটা স্ক্রোল করে একটু বড় করে জুম করে আমি দেখাচ্ছি, যাতে আমাদের প্রিয় ফলোয়ারদের জন্য বিষয়টা বুঝতে খুব সুবিধা হয়। তাহলে আমি চাইবো না কখনোই, বা কোনো একজন ব্যক্তি চাইবে না সে তার ব্যক্তিগত তথ্যগুলো কোনো থার্ড পার্টির কাছে জমা রাখুক বা সংরক্ষণ রাখুক, যেটা তার প্রাইভেসি ক্ষুণ্ণ হতে পারে, তার প্রাইভেসি ক্ষুণ্ণ হতে পারে। তাহলে আমি যে জিমেলটা দিয়ে লগ ইন করেছি, এই জিমেলটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, যে কারণেই বাংলাদেশের সময় পেলেই বাংলাদেশে আনাচে কানাচে ঘুরতে যাওয়া হয়, যে কারণেই বিভিন্ন জায়গার লোকেশন দেখাচ্ছে। এবারে আমরা লোকেশন হিস্ট্রি আমরা টোটালটা দেখতে পেলাম। এবারে আমরা সি অল অ্যাক্টিভিটি কন্ট্রোল একটা অপশন আছে, এখান থেকে আমরা সব অ্যাক্টিভিটিটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওয়েব অ্যাপস অ্যাক্টিভিটি, আমরা লোকেশন হিস্ট্রি অ্যাক্টিভিটি তো আমরা দেখেছি। তারপরে হচ্ছে ইউটিউব ইউটিউব হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটা হচ্ছে আমরা এবারে ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটিতে যাব। ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি অর্থাৎ ওয়েবসাইটে আমরা কোন কোন সাইটগুলো ব্রাউজ করেছি অথবা কোনো অ্যাপস ব্যবহার করেছি বা কোথায় কোথায় ব্যবহার করেছি। আমরা অনেক সময় অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপস ডাউনলোড করলে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের লোকেশন অ্যাক্সেস চায়, ক্যামেরা অ্যাক্সেস চায়, ভয়েস অ্যাক্সেস চায়, যে কারণেই আসলে হিস্ট্রিগুলা সেভ থাকে। আমি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে এক্ষেত্রে আমরা দেখতে পাবো আসলে ওয়েব এবং অ্যাপ অ্যাক্টিভিটি আমরা কি করে অফ করব এবং কি করে অন করব। জাস্ট বাটনটা ক্লিক করলেই এটা ডান পাশের সেই বাটনটা ক্লিক করলেই এটা অফ হয়ে যাবে, আবার অন হয়ে যাবে। এখানে লেখা আছে ইনক্লুড ক্রোম হিস্ট্রি, এখানে লেখা আছে যে ইনক্লুড ক্রোম হিস্টোরি অ্যান্ড অ্যাক্টিভিটি ফর সাইটস, অ্যাপস অ্যান্ড ডিভাইসেস দ্যাট ইউজ গুগল সার্ভিসেস। এবং পরে আরেকটা এখানে টিকচিহ্ন দেয়া নেই, ইনক্লুড অডিও রেকর্ডিং। আমি যদি কোনো অডিও রেকর্ডিংও ইনক্লুড করতে চাই বা আমার হিস্ট্রিতে সংরক্ষিত রাখতে চাই, তাহলে এখানে টিকচিহ্ন দেয়া থাকলে এটা অডিও রেকর্ডিংও এখানে ইনক্লুড থাকবে। অর্থাৎ ওয়েবসাইটে আমি যদি কোনো অডিও নিয়ে কাজ করি, তাহলে আমি এবারে পরের অপশনে চলে যাই। আমরা এখন এটাকে ক্লোজ করে দিব, বা এখানে আমি একটু ক্লিক করে দেখব যে আসলে এটা কি করে অফ করব, আবার কি করে অন করব। এটা জাস্ট অনে ক্লিক করলে টার্ন অনে ক্লিক করলে এটা আবার অন হয়ে যাবে। এবং অটো ডিলিট অ্যাক্টিভিটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইম্পর্টেন্ট কেন একটা ব্যাপার, আমি যদি এটা অটো সেট করে দেই হিস্ট্রির ক্ষেত্রে অথবা অ্যাপ অ্যাক্টিভিটির ক্ষেত্রে, আমি যদি এটা সেট করে দিই তাহলে এটা এখানে দেখতে পাচ্ছি যে অটো ডিলিট অ্যাক্টিভিটি ওল্ডার দ্যান 3 মান্থ, অর্থাৎ প্রথম অপশনটা যদি আমি সিলেক্ট করি তাহলে 3 মাস পর পর আমার যত পুরাতন হিস্ট্রি থাকবে, পুরাতন অ্যাক্টিভিটি থাকবে, সেগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে আছে অটো ডিলিট অ্যাক্টিভিটি ওল্ডার দ্যান 18 মান্থ, অথবা 18 মাসের থেকে বেশি পুরানোগুলো ডিলিট হয়ে যাবে যদি আমি এই অপশনটা সিলেক্ট করে দিই। তারপরে অপশনটা আছে অটো ডিলিট অ্যাক্টিভিটি ওল্ডার দ্যান 36 মান্থ, অর্থাৎ 36 মান্থের পুরানো যেগুলো রয়েছে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে। অথবা আমার যে অপশনটা সিলেক্ট আছে এখন ডোন্ট অটো ডিলিট, আমি কোনো অটো ডিলিট চাই না, সেই অপশনটা অটোমেটিক সিলেক্ট করা থাকে। তাহলে এখান থেকেও আমরা আমাদের সেই ওয়েব এবং অ্যাপস অ্যাক্টিভিটির যত আমি ওয়েবসাইট এবং অ্যাপসে ব্যবহার করি না কেন, সেই অ্যাক্টিভিটিগুলো, সেই হিস্ট্রিগুলো কি থাকবে, সেই হিস্ট্রিগুলো সেভ থাকবে। অটো ডোন্ট অটো ডিলিট, অর্থাৎ ডিলিট হবে না। তাহলে এখান থেকে আমরা বিষয়টাকে কন্ট্রোল করতে পারি। আমরা বিষয়টাকে দেখালাম এবং এখানে লেখা আছে যে অ্যান্ড ম্যানুয়ালি ডিলিট এনি টাইম, অর্থাৎ ম্যানুয়ালি ডিলিট করার জন্য আমরা এই অপশনটাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এবারে আমরা এটাকে কেটে দিচ্ছি। অটো ডিলিট অ্যাক্টিভিটিটা আমরা দেখলাম, তারপরে সেভিংস অ্যাক্টিভিটি এটাও বোধহয় আমরা দেখে ফেলেছি। এখন এটাকে আমরা এই ইনফরমেশনগুলো আমরা
আলাদা আলাদাভাবে ক্লিক করে করে ডিলিট করতে পারি, অথবা একসঙ্গেও ডিলিট করতে পারি। একসঙ্গে ডিলিট করতে হলে ডিলিট অ্যাক্টিভিটি বাই এই অপশনটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা অ্যাক্টিভিটি কন্ট্রোলে গিয়েছি। অ্যাক্টিভিটি কন্ট্রোলে কোথায় গিয়েছি? অ্যাক্টিভিটি কন্ট্রোল থেকে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে আমরা ডিলিট আইটেমস ভিউ আইটেমস ভিউ অর্থাৎ বান্ডেল ভিউ বলতে আমরা টোটাল ফিচারটা দেখতে পাই, অর্থাৎ ওয়েব, অ্যাপস অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি আমাদের অন করা আছে এবং ইউটিউবের টোটাল হিস্ট্রিটা অন করা আছে। ইউটিউবটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটু বলে নেওয়া ভালো। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা ইউটিউবে অনেক সময় অপ্রীতিকর অনেক ভিডিও আমাদের সম্মুখে চলে আসে এবং আমরা সেটাকে ভুলবশত ক্লিক করে ফেলি। তাহলে সেই হিস্ট্রিটা জানো ইউটিউবে, কারণ হচ্ছে আমি সাংবাদিকতার যে নিয়ম রয়েছে, সেই সাংবাদিকতার নিয়ম যে রুলস, সেটা আসলে ইউটিউবে যারা ভিডিও আপলোড করে বা ইউটিউব ব্লগিং করে অথবা ফেসবুকে যারা ভিডিও আপলোড করে তারা এই নিয়মকানুন মেনে নেয় না, যে কারণে হলো অনেক অপ্রীতিকর অনেক মিথ্যা তথ্য আমরা পেয়ে থাকি। সেই অপ্রীতিকর এবং মিথ্যা তথ্য যেগুলো হয়তো আমাদের অগোচারেই আমরা সেটা ক্লিক করে দেখি এবং সেই বিষয়গুলোই আসলে সেই হিস্ট্রিটা ডিলিট করাটা আমাদের জন্য খুব প্রয়োজন হয়, যে কারণে ইউটিউব হিস্ট্রিটা যদি এখান থেকে অফ করি আমরা, এই বাটনটা আমরা ক্লিক করলে এটাকে আমরা অফ করতে পারবো। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইনক্লুড দ্য ইউটিউব ভিডিও ইউ ওয়াচ, আমি যেসব ভিডিওগুলো দেখেছি সেগুলো টিকচিহ্ন দিয়ে থাকলে সেটা ইনক্লুড হবে। ইনক্লুড ইউর সার্চ অন ইউটিউবে আমি কি সার্চ করে কোন কোন ভিডিওগুলো দেখতে চাই অর্থাৎ সার্চ করেছি সেটাও এখানে টিকচিহ্ন থাকলে সেটাও হিস্ট্রিতে থাকবে। তাহলে আমরা এই হিস্ট্রিটা অফ করে দিলে আসলে ইউটিউবের এই বিষয়গুলো আর সংরক্ষিত থাকবে না। অর্থাৎ আমার এই যে জিমেলটা দিয়ে আমরা লগ ইন করলাম সেই জিমেল থেকে যদি কোনো ইউটিউব চ্যানেল খোলা থাকে তাহলে এই তথ্যগুলো আমাদের সম্মুখে চলে আসবে, হিস্ট্রি হিসাবে থেকে যাবে ইউটিউবের। তাহলে একইভাবে ইউটিউবে এই অপশনটায় তো আমরা গিয়েছি ইতিমধ্যেই, এবং এটা আমরা একটু অন অফ করে দেখব যে আসলে এটা কি করে অন করে এবং কি করে অফ করে। এটা এটা একই রকম, অর্থাৎ ওয়েব এবং অ্যাপস অ্যাক্টিভিটি আমরা দেখেছিলাম, সেই ওয়েবস এবং অ্যাপস অ্যাক্টিভিটির মতোই এটা একইভাবে 3 মাসের পুরাতন হলে সেটা ডিলিট হয়ে যাবে, 18 মাসের পুরাতন হলে এই অপশনটা সিলেক্ট করলে ডিলিট হবে, বা 36 মাসের পুরাতন হলে সেটা ডিলিট হবে, বা ডোন্ট অটো ডিলিট সিলেক্ট করা থাকলে আদৌ কোনো ইউটিউব হিস্টোরি ডিলিট হবে না। তাহলে আমরা এবারে এবং এখানে লেখা আছে যে হাউ লং ইজ রাইট ফর ইউ, আমরা ফুল অ্যাক্টিভিটি কন্ট্রোল করবো, অর্থাৎ এই যে গুগলের মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করলেই টোটাল অ্যাক্টিভিটি চলে আসবে। আমাদের এখানে 3টে ডিভিশন আছে, একটা হচ্ছে ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি অ্যাক্টিভিটি এবং ইউটিউব হিস্ট্রি। আমরা এই 3টা অপশন যদি আমরা অফ করে দেই তাহলে আর আমাদের কোনো ধরনের হিস্ট্রি, আমরা ইউটিউব ব্যবহার করলেও কোনো হিস্ট্রি এখানে সেভ থাকবে না। সেটা ওয়েব এবং অ্যাপসের ক্ষেত্রেও সেভ থাকবে না, লোকেশনের ক্ষেত্রেও সেভ থাকবে না। তাহলে আমরা এই 3টি বিষয় আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং 3টি বিষয় আমরা খুব গুরুত্ব সহকারে দেখেছি। এখন ডিলিট অ্যাক্টিভিটি বাই এই অপশনটা হচ্ছে মেইন একটা অপশন, সেটাই যাওয়ার আগে আমরা আদার্স গুগল অ্যাক্টিভিটি বলতে প্রধানত এই 3টি অ্যাক্টিভিটিকে বোঝানো হয় এবং সেখান থেকে আমরা ম্যানেজ অ্যাক্টিভিটি দিয়ে আমরা টোটাল সিস্টেমটাকে, অর্থাৎ লোকেশন হিস্ট্রি বা অথবা ইউটিউব হিস্ট্রি অথবা ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি এবং 3টে অ্যাক্টিভিটিকেই আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি বা সেট আপগুলো বা ওখানে যে রুলস রেগুলেশন আছে সেগুলো আমরা দেখতে পারি। এছাড়া অন্য অ্যাক্টিভিটি রয়েছে যে গুগল অ্যাডস সেটিংস অ্যাক্টিভিটি হতে পারে, গুগল সার্ভে অ্যান্সার অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে কমেন্টস অন ইউটিউব ভিডিও, আমরা যদি ইউটিউব ভিডিওতে কমেন্টস করি সেটার একটা হিস্ট্রি থাকে সংরক্ষিত, সেই হিস্ট্রিটাওকে আমরা কন্ট্রোল করতে পারি। কমেন্টস অন ইউটিউব কমিউনিটি পোস্ট, ইউটিউব লাইভ চ্যাট মেসেজেস অপশনস, ইউটিউব লাইক অ্যান্ড ডিসলাইক, ইউটিউব পারচেস অ্যাক্টিভিটি, গুগল ওয়ার্ড কোর্স, তারপরে হচ্ছে এই ধরনের নানা অপশনগুলো রয়েছে যে নিউজ প্রিফারেন্স, গ্লোবাল লার্নড ওয়ার্ডস, অনেকগুলো বিষয় রয়েছে, ক্রোম হিস্টোরি, অনেক কিছু এখানে
সংরক্ষিত রয়েছে। তাহলে আমরা টোটাল আদার্স গুগল অ্যাক্টিভিটি থেকে আমরা টোটাল সিস্টেমটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা তাহলে এবারে অন্য অপশনগুলো দেখব, যে অন্য অপশনগুলো থেকে আমরা অন্য অপশনগুলো দেখব, এবং এখানে শেষের দিকে একটা সেটিংস রয়েছে, সেই সেটিংসটা এবারে আমরা কি করব, এবারে আমরা অ্যাক্টিভিটি কন্ট্রোল করব। আমাদের কি করে আমরা টোটাল অ্যাক্টিভিটিটা কন্ট্রোল করতে পারবো সেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। আমরা লোকেশন হিস্ট্রি, ইউটিউব হিস্ট্রি এবং ওয়েব এবং অ্যাপস হিস্ট্রি এবং অন্যান্য যেসব, এবং গো টু ইওর গুগল অ্যাকাউন্ট, আমি আমার গুগল অ্যাকাউন্ট সেটিংসে চলে যেতে পারছি। তো আজকে যতটুকু বলার এখানে সেটা হচ্ছে যে আমরা গুগল অ্যাকাউন্ট সেটিংটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। তো আজকে হচ্ছে আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে হাউ টু ডিলিট গুগল অ্যাক্টিভিটি, অথবা আমরা কি করে ডিলিট অল সার্চিং গুগলস রেকর্ডস, অথবা আমরা বলতে পারি যে হাউ টু ডিলিট গুগল সার্চ হিস্টোরি অন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অর কম্পিউটার। তাহলে আমরা গুগলের টোটাল হিস্ট্রি, জিমেইলের টোটাল হিস্ট্রি বা ইউটিউবের টোটাল হিস্ট্রি যেন থার্ড পার্টির কাছে, অর্থাৎ গুগল কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত না থাকে, সেই বিষয়টাকে কিভাবে আমরা ডিলিট করব, কিভাবে আমরা ওমিট করব, সেই বিষয়টা নিয়েই আজকের মূল আলোচনা। এবারে আমরা একটু আবার ব্যাক করে চলে যাই আমাদের অ্যাক্টিভিটি কন্ট্রোল অপশনে আমরা গিয়েছি, এরপরে গুগল অ্যাকাউন্ট অপশনে অ্যাক্টিভিটি কন্ট্রোল থেকেও গুগল অ্যাকাউন্টে যাওয়া যায়, শেষের দিকে যে অপশনটা ছিল, অথবা সরাসরি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা গুগল অ্যাকাউন্ট সেটিংসে আমরা চলে যেতে পারি। আচ্ছা, এবার আমরা মূল ফিচারে যাব, অর্থাৎ ডিলিট অ্যাক্টিভিটি বাই। আমরা কি করে টোটাল অ্যাক্টিভিটিটা ডিলিট করব। তো ডিলিট করতে পারি, আমাদের সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে সকল ইনফরমেশনগুলো ডিলিট করে দেওয়া, বা কেউ যদি চায় সেটা অল্প দিনের জন্য সেটা কাস্টমাইজ করেও এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ডিলিট করবে, সেটাও পারে। তো আমরা এবারে সবগুলো সিলেক্ট করা আছে, এটাকে আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি, এটাকে আমরা পার্টলি ইন্ডিভিজুয়ালি আমরা ডিলিট করতে পারি, অথবা এটাকে সবগুলো একসঙ্গে ডিলিট করতে পারি, অর্থাৎ ইউটিউব, গুগল ম্যাপস, গুগল সার্চ, ভিডিও সার্চ, ইমেজ সার্চ, সবগুলো হিস্ট্রি আমরা ডিলিট করব। ডিলিটের জন্য নেক্সট বাটনে আমরা ক্লিক করব, অল সিলেক্ট করে। তারপরে এখানে একটা ডায়লগ বক্স আসবে, বা একটা পপ আপ উইন্ডো আমরা বলে থাকি, একটা পপ আপ উইন্ডো আসবে। সেই পপ আপ উইন্ডোতে যে আমাদের এখানে ডিলিট নাও, এখানে বলা হচ্ছে যে অল অফ ইউর সিলেক্টেড অ্যাক্টিভিটি উইল বি পারমানেন্টলি ডিলিটেড। ফর এক্সাম্পল করে দেখাচ্ছে, আমরা এখানে প্রিভিউ দিয়ে আমরা এগুলোর খুঁজে দেখতে পারবো যে কি ডিলিট হচ্ছে। আবার এটা প্রিভিউটা না দেখেও আমরা সরাসরি ডিলিটে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ প্রিভিউটা দেখেও নিতে পারি অথবা প্রিভিউটা না দেখেও নিতে পারি। এখন আমাদের টোটাল সব হিস্ট্রি ডিলিট হয়ে গেছে। আমরা একটু চেক করে দেখব যে আমরা একটা নূতন ওয়েবসাইটে ভিজিট করব এখন, তাহলে শুধু সেই ওয়েবসাইটটি দেখাবে, অন্যগুলো দেখাবে না। আমরা আবার যাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখন হিস্ট্রি ম্যানেজ প্লেসেস বা ম্যানেজ অ্যাক্টিভিটিতে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা চেক করে দেখব, আবার ডিলিট অ্যাক্টিভিটি বাইতে আমরা ক্লিক করে আমরা চেক করে দেখব। ডিলিট অ্যাক্টিভিটি বাইতে আমরা ক্লিক করে বা মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করে চেক করে দেখব যে আমাদের হিস্ট্রিগুলো আছে কি না। আমরা কিছুক্ষণ আগে হিস্ট্রিতে একটা ক্লিক করেছিলাম, গুগল ম্যাপসে আমরা গিয়েছিলাম, সেই ম্যাপসের হিস্ট্রিটা দেখাচ্ছে। এছাড়া আমাদের সবগুলো হিস্ট্রি ডিলিট হয়ে গেছে। এখন আমরা চাইলে টুডে এইমাত্র যেটা আমরা সার্চ করলাম সেটা দেখাচ্ছে, এবং সেটা চাইলে আমরা এখন ইন্ডিভিজুয়ালি এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আর কোনো অ্যাক্টিভিটি, আর কোনো হিস্ট্রি আমাদের এখানে সেভ নাই। তাহলে আমরা আজকে দেখতে পেলাম কিভাবে গুগলের মাই অ্যাক্টিভিটি, এখন আমরা দেখতে পাচ্ছি নিচে নো অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এবারে আমরা আরও অ্যাডভান্স ফিচার নিয়ে, যে সকল ফিচার নিয়ে আমরা আলোচনা করব, আমরা দেখি যে এখানে আমরা একটা মেনু
দেখতে পাচ্ছি যে ক্রোম ব্রাউজারের একটা মেনু, অর্থাৎ গুগলের একটা মেনু দেখাচ্ছে। সেই মেনুতে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট, সার্চ, তারপরে হচ্ছে ম্যাপস, প্লে স্টোর হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট, নিউজ, জিমেইল, গুগল মিট যার মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকি, কন্ট্যাক্টস, ড্রাইভারের মাধ্যমে আমরা কোনো ডাটা তথ্য সংরক্ষণ করি, গুগল ট্রান্সলেট, ফটো, ডিউ সার্ভিস গুগলের, তারপর ডক ফাইল, গুগল শিট ব্যবহার করে থাকি, তারপরে স্লাইডার ব্যবহার করে থাকি, তারপরে হচ্ছে খুব প্রিয় একটা বিষয় হচ্ছে ব্লগ করে থাকে গুগলের প্রোডাক্টগুলো। তাহলে আমরা এই গুগলের এই প্রতিটা প্রোডাক্ট নিয়ে এবং তাদের কার্যক্রম এবং গুগল আর্থ, গুগল অ্যাডসেন্স যার মাধ্যমে গুগল অ্যাড ক্যাম্পেইন করা হয়, তারপরে যে গুগল কালেকশনস বা আর্টস অ্যান্ড কালচার গুগলের, এবং আমরা যদি টোটালটা ক্লিক করে থাকি গুগলের হেল্পফুল প্রোডাক্টস ফর এভরিওয়ান, গুগলের কী কী প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখাচ্ছে গুগলের। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী কোনো লেসনে তোমাদের সম্মুখে হাজির হব। আমরা একটু এই বিষয়গুলোকে দেখতে পাচ্ছি যে গুগলের কী কী প্রোডাক্ট রয়েছে, অ্যান্ড্রয়েড ওএস, অ্যান্ড্রয়েড টিভি অ্যাপস, অ্যান্ড্রয়েড অটো অর্থাৎ ক্রোম, তারপরে গুগলের যেসব প্রোডাক্টগুলো রয়েছে বা যেসব কোম্পানির সঙ্গে গুগলের চুক্তি আছে, ড্রাইভ, ডক্ট, তারপরে হচ্ছে গুগল এক্সপেডিশনস, তারপরে হচ্ছে গুগল চ্যাট, গুগল অ্যালার্ট সার্ভিস, গুগল ফিনান্স, গুগল গ্রুপস, গুগল ফন্ট আছে। আমরা অনেক সময় অনেক প্রয়োজনীয় ফন্ট খুঁজে না পেলে সেটা গুগলের মাধ্যমে আমরা পেয়ে থাকি, গুগল ফ্লাইট, তারপরে হচ্ছে গুগল ফটোস, গুগল মিট, এ ধরনের অজস্র গুগলের প্রোডাক্ট রয়েছেন, গুগলের সেবা রয়েছে, গুগল হ্যাং আউট আমরা এর সঙ্গে খুব পরিচিত, গুগল মেসেজেস, তারপরে হচ্ছে গুগল পিক্সেল, সেটা পিক্সেল আমরা বলে থাকি যে সেই গ্রাফিক্সের বা সেই একটা একক, আমরা রেজুলেশনের সেই একককে আমরা পিক্সেল বলে থাকি। তারপরে যে স্লাইডস, গুগলের নানা বিষয় রয়েছে, গুগল ট্রান্সলেট খুব ব্যবহৃত হয়ে থাকে, গুগল ভয়েস সার্ভিস, আমরা অনেক সময় গুগল ভয়েস সার্ভিসের মাধ্যমে নানা ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বা কম্পিউটার থেকে নানা ধরনের ভয়েস আমরা ক্রিয়েট করে থাকি বা কোনো একটা অ্যাপসে কন্ট্রিবিউট করে থাকি। তাহলে আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি এবং গুগল কমিটমেন্টের মধ্যে নানা ধরনের এগ্রিমেন্ট, নানা ধরনের ইস্যুসগুলো, সোশ্যাল কন্ট্রিবিউশনগুলো এবং তাদের ভবিষ্যতের যেসব কন্ট্রিবিউশন তারা করতে চাচ্ছে সেই সকল বিষয়গুলো আমরা গুগল কমিটমেন্টের মধ্যে পেয়ে থাকি। গুগল স্টোরিজ, গুগলের নানা ধরনের সেই উদযাপন, নানা ধরনের গল্প, নানা ধরনের পথ চলা এবং নানা ধরনের প্রতিবন্ধকতা এবং তাদের যে ফিচারগুলো চেঞ্জ হচ্ছে সেই সংক্রান্ত তথ্য, এগুলো আমরা পেয়ে থাকি। তাহলে বন্ধুদের জন্য যতটুকু বলার সেটা হচ্ছে, তাহলে আজকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আশা করছি আমাদের ফলোয়ার বন্ধুদের জন্য এগুলো খুবই কাজে আসবে এবং আমরা এভাবেই সব বিষয়গুলো নিয়ে, আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হব। আমরা ক্রোম ব্রাউজারের সেই মেনু বার থেকে আমরা হিস্ট্রিতে যেয়ে হিস্ট্রি কী করে ক্লিন করা যায় বা ক্রোম ব্রাউজারের টোটাল সেট আপ নিয়ে আমরা আপনাদের সম্মুখে একদিন আবার নতুন করে হাজির হব। আবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।